বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সেই কলেমাকে কবুল করিবে যাহা আমি আমার চাচা আবু তালেবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন, সেই কলেমা এই ব্যক্তির জন্য মুক্তির উপায় হইবে। আহমদ। নামাজ। হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হই, বরং আমাকে এই হুকুম দেওয়া হইয়াছে যে আপনি আপনার রবের তাসবিহ ও প্রশংসা করিতে থাকুন, নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন। শারহে সুন্নত, মিশকাত। ইলম ও জিকির। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিরমিজি। ইকরামে মুসলিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে লক্ষ্য করিয়া শোক ও আনন্দের অতিশয্যে ইরশাদ করিয়াছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে কাবা তুমি কতই না পবিত্র, তোমার খুশবু কতই উত্তম এবং তুমি কতই না মর্যাদার যোগ্য, কিন্তু মুমিনের মর্যাদা ও সম্মান তোমার চাইতেও বেশি। আল্লাহ তাআলা তোমাকে মর্যাদার যোগ্য বানাইয়াছেন, এমনিভাবে মুমিনের মাল, রক্ত ও ইজ্জত আবরুকেও মর্যাদার যোগ্য বানাইয়াছেন। আর এই মর্যাদার কারণেই এই বিষয়ও হারাম করিয়া দিয়াছেন যে আমরা কোনো মুমিনের ব্যাপারে সামান্যতম খারাপ ধারণা করি। তাবারানী মাজমুয়ে জাওয়ায়েদ। ইখলাসে নিয়ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, সমস্ত আমলের ভিত্তি নিয়তের উপরেই, আর মানুষ উহাই পাইবে যাহা সে নিয়ত করিয়া থাকিবে। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রসূলের জন্য হিজরত করিল, অর্থাৎ আল্লাহ তাআলা ও তাঁর রসূলের সন্তুষ্টি ছাড়া তাহার হিজরতের অন্য কোনো কারণ ছিল না, তবে তাহার হিজরত আল্লাহ তাআলা ও তাহার রসূলের জন্যই হইবে, অর্থাৎ এই হিজরতের জন্য সে সওয়াব পাইবে। আর যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থ অথবা কোনো নারীকে বিবাহ করিবার উদ্দেশ্যে হিজরত করিল, তাহার হিজরত আল্লাহ তাআলা ও তাহার রসূলের জন্য হইবে না, বরং অন্য উদ্দেশ্যে ও নিয়তে সে হিজরত করিয়াছে, আল্লাহ তাআলার নিকটেও তাহার হিজরত ওই উদ্দেশ্যের জন্যই সাব্যস্ত হইবে। বুখারী। দাওয়াত ও তবলীগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবকে তাহার মৃত্যুর সময় ইরশাদ করিয়াছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সাক্ষী হইব। আবু তালেব জবাবে বলিলেন, যদি কুরাইশের এই খোঁটা দেওয়ার আশঙ্কা না হইত যে আবু তালেব শুধু মৃত্যু ভয়ে কলেমা পাঠ করিয়াছে, তবে আমি কলেমা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, অর্থাৎ আপনি যাহাকে চাহিবেন হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাহাকে চাইবেন হেদায়েত দান করবেন। মুসলিম। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে, যে সে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করিবে না, আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। বুখারী।